মরণফাঁদে পরিণত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নরেন্দ্রপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। 4 শতাধিক শিক্ষার্থীর পাঠদান চলছে চরম ঝুঁকিতে। জরাজীর্ণ ভবন আর জলাবদ্ধতার কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটাচ্ছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে প্লাস্টার ও ইটের খণ্ড পড়ে আহত হয়েছেন কয়েকজন শিক্ষার্থী। চাঁপাইনবাবগঞ্জ থেকে সানোয়ার হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। আতঙ্কের ভবনে পরিণত হয়েছে নরেন্দ্রপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেণীকক্ষের দেয়ালে বড় বড় ফাটল আর ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। বৃষ্টি হলে ছাদ ছুঁয়ে পানি পড়ে ভিজে যায় বেঞ্চ ও শিক্ষা উপকরণ। ইতোমধ্যে প্লাস্টার ও ইটের খণ্ড পড়ে আহত হয়েছেন কয়েকজন শিক্ষার্থী। সবাই নিজের খাতার দিকে তাকাও। এর সঙ্গে যোগ হয়েছে চরম জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠ ও প্রধান ফটকের সামনে জমে যায় 3 থেকে 4 ফুট পানি। সেই নোংরা পানির মধ্য দিয়ে বিদ্যালয়ে আসতে হয় কোমলমতি শিশুদের। জায়গার অভাবে একই কক্ষে 2 শ্রেণীর পাঠদান চলায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। চারিদিকে বৃষ্টির পানি, ধরেন যে পানির কারণে প্রতিটা পরিবারের ছোট ছোট ছেলে মেয়ে স্কুল আসতে পারে না। ছেলে পিলে পেটাতে এত ঝুঁকিপূর্ণ হয়েছে, ছেলে পিলে 2 দিন পড়ে আছে, এখানে বই নিয়ে পড়ে গেছে। এখানে আমাদের ক্লাসে ফাটল ধরেছে, সেই জন্য আমাদের এক বন্ধু সিমেন্ট পড়ে আহত হয়েছেন। সন্তানদের স্কুলে পাঠিয়ে প্রতিদিন চরম উদ্বেগে থাকেন অভিভাবকেরা। ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ ও জলাবদ্ধতা নিরসনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে বহুবার আবেদন করা হলেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। আমাদের ইউনো মহোদয়কে আবেদন করে জানিয়েছি, তিনি আমাদেরকে একটু আশ্বাস দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো ছাড়া পাই নাই। এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, ভবন পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা কমিটির মাধ্যমে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নতুন ভবন নির্মাণের জন্য অনুরোধ জানিয়েছি এবং প্রয়োজনীয় যে সমস্ত এস্টিমেট এবং নির্ধারিত ফর্ম সেগুলো আমরা পাঠিয়েছি। একদিকে জরাজীর্ণ ভবন, অন্যদিকে হাঁটু সমান জলাবদ্ধতা। এর মধ্যেই চলছে 4 শতাধিক শিশুর শিক্ষা কার্যক্রম। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত নতুন ভবন নির্মাণ ও স্থায়ী সমাধানের মাধ্যমে নিরাপদ হোক এই শিশুদের পাঠদানের পরিবেশ। লিওন আজাদ, RTV।